হাই, দিস ইজ QuantumForte উইথ শান্ত। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা ব্র্যাকেটস এডিটর ডাউনলোড বা ইনস্টল করবেন। তো ব্র্যাকেটস এটা একটা ফ্রি কোড এডিটর এবং এটা দিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্ট বিভিন্ন ধরনের প্রজেক্ট করে থাকি কিংবা ওয়েব ডেভেলপমেন্টের বিভিন্ন কাজে এটা ব্যবহৃত হয়ে থাকে। তো ব্র্যাকেটসটা ডাউনলোড করার জন্য আমরা প্রথমে আমাদের ব্রাউজারে যাব, দেন সার্চ করলাম, দেন এখানে যে brackets.io-টা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে ডাউনলোড ব্র্যাকেটস 1.14.2 এই ফাইলটা এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সময় নিচ্ছে, এরকম একটা ফাইল আসবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি ঠিক ক্যান্সেল করে দেব। এখন এরকম একটা ফাইল আপনাদের ডাউনলোড হওয়ার পর আপনাদের ফাইলটা এরকম দেখতে হবে কিছুটা। যে ব্র্যাকেটস রিলিজ এটাতে ক্লিক করবেন। ইনস্টল হচ্ছে আমার এখানে। ওকে, নেক্সট। একটু সময় নিচ্ছে, তো আমাদের ব্র্যাকেটস সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। ইনস্টল নিতে একটু সময় লাগতে পারে, আরও আবার একটু ফাস্টও ইনস্টল হয়ে যেতে পারে, একটু সময় নেবে। কারণ এডিটর হিসেবে ব্র্যাকেটসটা ছোট ফাইল, কিন্তু তবে এটা ইনস্টল নিতে একটু সময় নেবে। যে কোনো সফটওয়্যার একটু ইনস্টল নিতে একটু টাইম নেবে। আমরা একটু অপেক্ষা করি। ব্র্যাকেটস সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। আমাদের এই ব্র্যাকেটসটি ইনস্টল হয়ে গেছে। এখান থেকে ফিনিশ করলাম। ফিনিশ করার পর দেন এখানে গেলাম। এখানে যদি ব্র্যাকেটসটি সার্চ করি, দেন আমাদের এই ফাইলটি আসছে। এখান থেকে আমরা আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর দেন ওপেন ফাইল লোকেশন। দেন এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর সেন্ড টু ডেস্কটপ অ্যান্ড ক্রিয়েট শর্টকাট এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ডেস্কটপে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো এটা ব্র্যাকেটসটা আমরা ওপেন করি। আমাদের ব্র্যাকেটস ফাইলটি ওপেন হয়ে গেছে। অনেকে সাদা আসবে, অনেকে কালো আসবে। এটা থিমের ডিস্ট্রিবিউশন। তো এটা আপনারা একটু দেখে নেবেন, আমি দেখাই দিব অবশ্যই আপনাদেরকে। এখান থেকে আপনারা যদি ভিউতে যান, থিমস এখান থেকে আপনারা লাইট করে দিতে পারেন। আর এখানে কিছু আপনাদের ডিফল্ট ভাবে কিছু ফাইল আসতে পারে, তো সেগুলো আপনারা ক্রস করবেন। ক্রস করে দেন সেম আপনাদের এরকম একটা উইন্ডো আপনাদের ওপেন হয়ে যাবে। এখন এই ব্র্যাকেটসটা আমরা যদি এখানে একটা ফাইল ক্রিয়েট করি, ফোল্ডার একটা ক্রিয়েট করি এখানে। এখন আমরা অফ করে দেওয়ার পর HTML5 এটা প্রেস করি। আমাদের এখানে এরকম একটা শর্টকাট খুব ফাস্টলি চলে আসছে। এটা আনার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কিছু এক্সটেনশন ইনস্টল করতে হবে। তো এক্সটেনশন ইনস্টল করার জন্য আমরা অবশ্যই এখানে যাব। এই যে এরকম একটা আইকন দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর সার্চ অপশন দেখা যাচ্ছে। দেন এখানে সার্চ দিবেন ইমিডিয়েটলি সার্চ দিলে আপনার এই একটা ফাইল পাবেন ইমিড নামে। এটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে আগে থেকেই। তো এখানে এই জন্য এখানে ইনস্টল দেখাচ্ছে। তো ইনস্টল করে নেওয়ার পর দেন এখানে আপনার আরেকটা এক্সটেনশন ইনস্টল করে নেবেন, সেটা হচ্ছে অটো সেভ
অটোসেভ লিখে সার্চ করলে আপনাদের এরকম একটা ফাইল আসবে, অটোসেভ ফাইল অন উইন্ডোজ এক্সপ্লোরার। তো এটাও আপনারা ইনস্টল করে নেবেন। আর নিচে এটা আছে, এটা আপনারা ইনস্টল করতে পারেন, নাও পারেন, তবে আপনারা চাইলে হ্যাঁ এটাও ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনাদের ইনস্টল ফাইলে যাবেন। ইনস্টল ফাইলে যেগুলো আমরা ইনস্টল করছি, যে এক্সটেনশনগুলো, সেই এক্সটেনশনগুলো এখানে চলে আসবে। আর এই ইমেজটা কী কারণে ব্যবহৃত হয়ে থাকে, ইমেজটা যে আমরা যে শর্ট কোডগুলো লিখি, যেরকম এখানে যদি HTML ও 5 দিই, দেন আমাদের ট্যাপ প্রেস করলে কিন্তু এখানে চলে আসছে। এখন এই বডিটাকে ভিতরে আপনি দেখুন এই সন ট্যাপ প্রেস করে দেখেন আমাদের এই সন শুরু হচ্ছে, এই সন শেষ হচ্ছে। আমাদের কোডটা অনেক খুব ইজিলি ভাবে করা যায়। তো এইটাই। আর ব্র্যাকেটসের মাধ্যমে আপনারা যেগুলো যে ওয়েবসাইটগুলো ডেভেলপমেন্ট করতে পারবেন, ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট যেগুলো, যে প্রজেক্টগুলো আপনারা করতে পারবেন, সেগুলো হচ্ছে ব্র্যাকেটসের মাধ্যমে। আপনারা এখান থেকে C++, ঠিক আছে, এখান থেকে যে HTML আছে, জাভা স্ক্রিপ্ট আছে, জেসন আছে, তো আপনারা এই সব কিছু কোডিং এখানে করতে পারবেন, পাইথন করতে পারবেন, সব কিছু এখান থেকে করতে পারবেন। তো অনেক অপশন আছে এখানে, আপনারা এখান থেকে চেক করে নেবেন। আর এই ভিউ থেকে থিমসে যাবেন। থিমসে যাওয়ার পরে যে কারেন্ট থিমস, আপনারা যদি ড্রাগ রাখতে চান ড্রাগ রাখতে পারেন এখান থেকে। ফন্ট সাইজ বাড়াই কমাই দিতে পারেন এখান থেকে। সো আমি দিলাম 16 পিক্সেল, আর এটা আমরা লাইটে রাখি। ডান করলাম। ডান করার পর আর ফাইলটা কিভাবে নিয়ে আসবেন সেটা তো আপনারা অবশ্যই জানেন। এখানে যদি আমরা নিউ ফোল্ডার করি, নিউ ফোল্ডারের ভিতরে এখানে যদি আমরা দিয়ে দিই CSS নাও ব্র্যাকেটস, আমাদের এখানে অবশ্য নিচ্ছে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সো দ্যাটস ইট। এটাই হচ্ছে ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো লাগলে প্লিজ গিভ ইট এ থামস আপ, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেল মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেল মাস্ট বি সাবস্ক্রাইব করার পর হচ্ছে পাশে যে বেল আইকন, ক্লিক দিয়ে রাখবেন।